আমি অর্পণ। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার ঘুরে দেখি পৃথিবী চ্যানেলে স্বাগত। আমার কালিম্পং ট্যুরের প্রথম পর্বে আমি হাওড়া থেকে এনজেপি পর্যন্ত বন্দে ভারত ট্রেনে আমার সফর বর্ণনা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমার সফর সঙ্গী শিউলিদি, মঞ্জুদি, দিলীপদা, সুধীরদা, কৌস্তব, উজ্জ্বল, মিমি ও বিথি। বন্ধুরা, ভোর 3:32 পৌঁছে গেলাম বাউড়িয়া রেলওয়ে স্টেশনে। চারিদিকে নিস্তব্ধতা, বাতাসে হালকা ঠান্ডা শীতল অনুভূতি। স্টেশনের লাল আলো আর ডিজিটাল ঘড়ির আলো মিলেমিশে একটা আলাদা রহস্যময় পরিবেশ তৈরি করেছে। প্ল্যাটফর্মে হাতে গোনা কয়েকজন যাত্রী বসে আছে, সবাই যাত্রার অপেক্ষায়। দূরে লাইন ধরে সাজানো খালি বেঞ্চগুলো যেন মানুষদের ডাকছে। ট্র্যাকগুলো অন্ধকারে মিলিয়ে গেছে। বন্ধুরা, এরপর কিছুটা সময় পর আমাদের হাওড়াগামী ট্রেন এসে গেল এবং আমরা ট্রেনে উঠে কিছুটা সময় ঝিমাতে ঝিমাতে আমাদের হাওড়া অভিমুখে রওনা হয়ে গেলাম। বন্ধুরা, কিছুটা সময় লোকাল ট্রেনে কাটানোর পর আমরা হাওড়া স্টেশনে সবাই পৌঁছে গেলাম এবং একত্রে একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের ভোর 5:55 বন্দে ভারত ট্রেনের জন্যে অপেক্ষা করলাম। বন্ধুরা, সকালের হাওড়া স্টেশনের রূপ একটু অন্যরকম। বিভিন্ন রকম যাত্রীরা সারা রাত অথবা ভোর ভোর এসে এখানে শুয়ে বসে অপেক্ষা করছে তাদের গন্তব্যের ট্রেন ধরার জন্যে। যেরকম আমরাও অপেক্ষা করছি আমাদের 5:55 বন্দে ভারত ট্রেন ধরার জন্যে। বন্ধুরা, ট্রেন ঢোকার কিছুটা মুহূর্ত আগে হাওড়া স্টেশনে আমাদের সকলের কিছুটা ভিডিওগ্রাফি করে নিচ্ছি। বলতে বলতেই বন্দে ভারত ট্রেনের প্রবেশ। বন্ধুরা, বন্দে ভারত ট্রেনের প্রথম চড়ার অভিজ্ঞতা কেমন হবে তাই নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম। আমরা সকলে ট্রেনের সামনে দাঁড়িয়ে ভিডিওগ্রাফি করলাম যাতে ভবিষ্যতে আমাদের আফসোস না করতে হয়। বন্ধুরা, আমাদের ট্রেন নম্বর ছিল 22301 আর আমাদের জার্নি ডেট ছিল 7/10/2025 ভোর 5:55। আমাদের কোচ নম্বর ছিল C7 আর আমরা সেই কোচের দিকেই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম। বন্ধুরা, আমি এই মুহূর্তে বন্দে ভারত ট্রেনের টিকিটের মূল্য সম্পর্কে বলবো, যা আপনাদের ভবিষ্যতে হাওড়া থেকে এনজেপি পর্যন্ত বন্দে ভারত ট্রেন সফরে অনেক সহযোগিতা করবে। আমরা প্রত্যেকে এসি চেয়ার কার নর্মাল বুকিং করেছিলাম, যার মূল্য পড়েছিল 1575 টাকা উইথ ফুড। এছাড়াও এক্সিকিউটিভ চেয়ার কার রয়েছে, যার মূল্য জনপ্রতি 2825 টাকা। এই দামগুলিতে সাধারণত খাবার চার্জ অন্তর্ভুক্ত থাকে যদি আপনি খাবার সহ টিকিট নেন। নো ফুড অপশান নিলে দাম থেকে খাবারের খরচ কেটে নেওয়া হয়। এছাড়াও তৎকাল টিকিটও রয়েছে। তৎকাল এসি চেয়ার কার 1800 টাকা আর তৎকাল এক্সিকিউটিভ চেয়ার কার 3350 টাকা। এক্ষেত্রে বলে রাখি, ট্রেনের দাম আইআরসিটিসি বুকিং, সিজন, ডিমান্ডের উপর ভিন্ন হতে পারে। ঠিক দাম দেখার জন্যে আইআরসিটিসিতে আপনারা তারিখ দিয়ে সঠিক টিকিটের রেট চেক করে নিতে পারেন। বন্ধুরা, বন্দে ভারত ট্রেনের বর্ণনা দিতে গেলে প্রথমেই বলতে হয় বন্দে ভারত ট্রেনের ঝাঁকুনি প্রায় নেই বললেই চলে। সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর। ট্রেনের ভিতরে 3+2 সিটিং লেআউট রয়েছে দুই পাশে, মাঝখানে গলি, সিটগুলো রো ওয়াইজ সাজানো, হ্যান্ডেল এবং জানালার পাশে পর্যাপ্ত জায়গা। উপরের র্যাকগুলোতে ব্যাগ এবং লাগেজ রাখার অনেক সুবিধা রয়েছে।
আর ট্রেনের মধ্যে আলোকসজ্জা বা ডিজাইন অসাধারণ। সাদা এলইডি লাইটিং সিলিংয়ে লাগানো আছে, যা উজ্জ্বল এবং সমান আলো দেয়। জানালাগুলো বড় এবং পরিষ্কার, বাইরের দৃশ্য দেখার জন্যে খুবই উপযোগী। মোটামুটি পরিষ্কার ও পরিচ্ছন্ন এবং অনেকটা স্পেসিয়াস পরিবেশ প্রদান করে। বলতে বলতেই বন্ধুরা সকালের প্রিমিক্স চা ও বিস্কুট সার্ভ করে দিয়ে চলে গেছে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং চায়ের কোয়ালিটি খুবই অসাধারণ। বন্ধুরা, বন্দে ভারত ট্রেনের সবচেয়ে বড় সুবিধে হলো এর গতি আর মসৃণ যাত্রা। ট্রেন এত দ্রুত চলছে, কিন্তু ভেতরে বসে সেটা বোঝাই যাচ্ছে না। কোনো হঠাৎ ঝাঁকুনি নেই, কোনো অস্বস্তি নেই। কিছুক্ষণের মধ্যেই শহরের দৃশ্য বদলে গেল। জানালার বাইরে ভেসে উঠল সবুজ মাঠ, ছোট ছোট গ্রাম, নদী আর খাল। চুপচাপ বসে জানালার বাইরে তাকিয়ে থাকলে মনটা একদম শান্ত হয়ে যায়। বন্ধুরা, কিছু সময় বাদে কৌতূহলবশত আমি আমার স্পিডোমিটার অ্যাপে বন্দে ভারত ট্রেনের গতি মাপতে থাকলাম আর দেখতে লাগলাম কোন পথে কতটা স্পিডে বন্দে ভারত কোনো কম্পন ছাড়াই সোজা পথে এগিয়ে চলে। বন্ধুরা, ট্রেনের বাইরের দৃশ্য দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। শুধু সবুজ আর সবুজ, প্রকৃতি যেন সবুজ রং ঢেলে সাজিয়ে দিয়েছে। বন্ধুরা, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে বায়ো ভ্যাকুয়াম টয়লেট সিস্টেম ব্যবহার করা হয়, যার ফলে দুর্গন্ধ কম হয়। টয়লেটের ভিতরে ইংলিশ ও ইন্ডিয়ান দুই ধরনের কমোডি থাকে। হাত ধোয়ার জন্যে টাচলেস ট্যাপ, লিকুইড সাবান ও কখনো কখনো হ্যান্ড ড্রায়ারও থাকে। বন্ধুরা, বলতে বলতেই আমাদের সকালের ব্রেকফাস্ট দেওয়া হয়ে গিয়েছিল। ব্রেকফাস্টে ছিল কচুরি, ফ্রেঞ্চ ফ্রাই, সবজির মধ্যে ছিল গাজর ও মটর এবং ডিমের অমলেট, আর সাথে ছিল উইঙ্কিসের একটি ছোট্ট কেক। বন্ধুরা, বলতে বলতে আমরা বোলপুর স্টেশন অতিক্রম করে গেলাম ও আরও ঘন্টা দেড়েক বাদে আমরা ফারাক্কা ব্যারেজের ওপর এসে উপস্থিত হলাম। মনটা যেন উত্তেজনায় ভরে উঠল। বড় কাঁচের জানলা দিয়ে বাইরে তাকাতেই চোখে পড়ল বিশাল গঙ্গা ও তার অসীম জলরাশি, আর দূরে ছোট ছোট নৌকা। পাশে ব্যারেজের রাস্তায় অনেক ছোট ছোট গাড়ি ছুটে চলেছে। বন্ধুরা, আর কিছুটা সময় পর আমাদের দুপুরের লাঞ্চ দিয়ে দেওয়া হয়েছিল। লাঞ্চে যে মেনুগুলো ছিল সেগুলি হলো জিরা রাইস, চিকেন মশলা, ভেজ কারি, ডাল, মিষ্টি দই, 3 পিস রুটি আর পরে মিষ্টি আইসক্রিম দেওয়া হয়েছিল। বন্ধুরা, সবশেষে আবারও বলতে হয়, হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত ট্রেনে যাত্রা শুরু করার মুহূর্তটাই ছিল ভীষণ উত্তেজনাপূর্ণ। আধুনিক নকশার এই ট্রেনের ভিতরে পা রাখতেই চোখে পড়ে ঝকঝকে পরিষ্কার কামরা, আরামদায়ক আসন ও এয়ার কন্ডিশনের ঠান্ডা হাওয়া। ট্রেন ছাড়তেই জানালার বাইরের দ্রুত বদলাতে থাকা দৃশ্যগুলো যেন চোখে এক নতুন আনন্দ এনে দেয়। বন্দে ভারত ট্রেনের গতি আশ্চর্যজনকভাবে মসৃণ ও ছুটে চলে উত্তরবঙ্গের পথে। রাস্তায় বোলপুর, মালদা টাউন, বার্সি জংশন, কিষানগঞ্জ সব স্টেশন যেন চোখের পলকে পেরিয়ে যায়। সকাল থেকে দুপুরের মধ্যে ট্রেন যখন নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছালো, মনে হলো সত্যি এক নতুন অভিজ্ঞতা অর্জন করলাম। বন্দে ভারত ট্রেন যাত্রা ছিল এক কথায় আরামদায়ক, দ্রুত আর আধুনিক ভারতের এক প্রতীকী অভিজ্ঞতা। বন্ধুরা, আমার হাওড়া থেকে এনজেপি পর্যন্ত বন্দে ভারত ট্রেনের এই সফর যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ঘুরে দেখি পৃথিবী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও ভিডিওটিকে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।
কালিম্পং দার্জিলিং কালিম্পং